দিন ধরে প্রচণ্ড পরিমাণে জ্বর রাত্রেবেলা। আর তার থেকেও বড় কথা, আমার মেয়ে সারা দিনে প্রায় 3-4 বার বমি করেছে। এখান থেকে উঠেছে, কি বলবো তোমাদেরকে, সঙ্গে সঙ্গে আমার সোনা বমি টমি করে একাকার করলো। কেবলমাত্র পরিষ্কার করলাম, সোনাটা খুব শরীর খারাপ। এই যে বন্ধুরা, একটু বেলা হয়ে গেল আজকে পাখিকে খেতে দিতে, কেননা শরীরটা আজকে তেমন ভালো না। এখন স্নান টান করেছি, ভালো লাগছে, তাই তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর পাখিকে খেতে দিয়ে দিলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আজকে দুঃখের সাথে ব্লগটি করতে হচ্ছে। আমাদের শরীর কারোরই তেমন একটা ভালো নেই, বিশেষ করে আমার ছোটো মেয়ের শরীরটা ভীষণই খারাপ। মানে বড় মেয়েরও শরীর খারাপ, কিন্তু তার থেকেও ছোটো মেয়ের বেশি শরীর খারাপ। ও 2 দিন হয়ে গেল জ্বর ঠান্ডা কাশি একভাবে বমি করছে। তা আজকে তো কি বলবো, কালকে রাত্রে সারা রাত আমি ঘুমোতে পারিনি, তার আগের দিনও ঘুমাইনি, কিন্তু কালকেরটা আমার বেশি প্রেশার হয়ে গেছে, কেন কি ও বমি করেছে, পটি করেছে, শরীরটা খুবই খারাপ, ওর ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। তা আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সকালবেলা। তা আমার মেয়ে, বড় মেয়ে অনেক কাজ করেছে, চলো তোমাদেরকে দেখাই। মানে আজকে বিশেষ করে আমাকে অনেক হেল্প করেছে। তা এখন শুয়ে রয়েছে, তাই বলছি মাম্মা আমার তো শরীরটা ভালো না, আজকে ব্লগটা তুই বানা। তা বলছে না মাম্মা বানাবো না। তা হেসেই কুল পাচ্ছে না যে ও কাজগুলো করেছে, তাই হাসতে হাসতেই মরে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো যাই হোক, আজকে বুঝতে পারলাম যে ও অনেক কাজ করতে পারে কিন্তু করে না। চলো তোমাদেরকে দেখাই। দেখো হাসছে, দেখো বিছানা গুছিয়েছে, পুরো আমার মতোই গুছিয়েছে। দেখো উপরে বালিশ টালিশ ভাঁজ করে রেখেছে সব কাঁথাগুলো। দেখো একে একে দেখায় তোমাদেরকে। ঠাকুরের সিংহাসনে এখানে চলে যায়। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুরের সিংহাসনে সব কাপড় চেঞ্জ করেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তারপরে এই যে এখানে দেখো ফুল, বেলপাতা তোলেনি না, শুধু আম পাতা, তুলসী পাতা, দুব্বো আর ফুল তুলেছে। বাসনগুলো সব মেজে রেখে দিয়েছে। এই যে ঠাকুরের বাসন সব মেজে ধূপকাঠিও গুজে রেখেছে। এবার চলো তোমাদেরকে দেখাই। এবার দেখো এই পাশে ওর পাপা ঘুমিয়ে থাকে। যাই হোক, এই পাশে বিছানাটাও ভালো করে গুছিয়েছিল, এইমাত্র ওরা আবার শুয়েছে। শোয়ার পরে একটুখানি কুচকিয়ে গেছে। আর এই দেখো ওর গোছানোর স্টাইল আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওর পাপা অনেকগুলো বেলুন নিয়ে এসেছিল, তাই সব বেলুনগুলো এইখান দিয়ে সব সাজিয়ে রেখেছে। আর এই দেখো ও গুছিয়েছে এখানে, তাই এখানে একটা জামা দিয়ে ঢেকে রেখেছে, যাতে অগোছালো থাকলেও জামা দিলে বোঝা যাবে না। চলো তোমাদেরকে দেখাই, এরকম অনেক গোছানো আছে। এই দেখো এদিকে গোছানো, এবারে দেখাই চলো তোমাদেরকে বাইরেটা। আর এই যে দেখো এই পাশটায় সোফায় কিন্তু কভার লাগানো ছিল না, আমি কেচে রেখে দিয়েছিলাম। এই কভারটা আমি লাগিয়েছিলাম না, কারণ ওরা 2 বোন এত পরিমাণে সোফা অত্যাচার করে যে কভার লাগালেও থাকে না। তাই এই যে ও গুছিয়ে রেখেছে এখানে। তো চলো এবার দেখাই এই পাশটা। এই দেখো ও গুছিয়েছে, দাঁড়া মাম্মা। এই দেখো এখানটায় গুছিয়েছে, একটা গামছা দিয়ে ঢেকে রেখেছে যাতে জামা কাপড় ঢাকা থাকে। এখানে গুছিয়েছে, এখানে দেখো গামছা দিয়ে ঢাকা, মানে যেখানে গুছিয়েছে সব জায়গায় গামছা দিয়ে ঢাকা, যাতে জামা কাপড় অগোছালো থাকলেও বোঝা না যায়, ডিম ডিম টাইপের। আর কোথাও আছে? আর এখানটাই এমনি করে এরকম ভাঁজ করে রেখেছে। চলো এবার রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই আজকে কাজগুলো সব। তা রান্নাঘরেও দেখো পুরোটাই ফ্রেশ, একদম সুন্দর। এই যে বেসিনটাও মেজেছে, তারপরে দেখো জলের ড্রাম, এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখেছে। আর এই দেখো সব ক্যাচিংয়ে বাসনগুলো তুলে রেখেছে সুন্দর করে মেজে পরিষ্কার করে। আর এই দেখো, আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে আর একটা জিনিস, এই গ্যাসের লাইটারটা এইখানে ছিল, তাই আমি ব্লগ বানাচ্ছি, ও ফট করে এখানে অগোছালো লাগছে বলে তাড়াতাড়ি করে এখানে এনে রাখলো। এই দেখো, যাই হোক ওকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ বললাম তো বেসিন মেজেছে, ও বেসিন পরিষ্কার করেছে, সিন পরিষ্কার করেছে, সবই তো দেখালাম। তা যাই হোক ভালোই কাজ করেছে ও। তা এখন আমি শুধু রান্নাটা করব। তা মামামের পাপা বাজার করে রেখে চলে গেছে জমি মাপতে। চলো তোমাদেরকে দেখাই। মামামের পাপা নিয়ে এসছে পাবদা মাছ। আর অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, পাখিকে খেতে দিয়ে চলে এলাম, তোমাদেরকে সেই মুহূর্তটা দেখানো হয়নি, কারণ অনেক বেলাও হয়ে গেছে, তাই পাখিকে খেতে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। তারপরে এসে ব্লগটা বানালাম, কেননা শরীরটা খুবই খারাপ, অনেক বেলা পর্যন্তই ঘুমিয়েছিলাম। কেননা আমি উঠেছি হচ্ছে 7টার সময়, তখন মেয়ে বমি করেছে আর একবার, তারপরে যে ঘুমিয়েছে আর উঠতে পারিনি, এত শরীর খারাপ লাগছে যে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো
পরে কথা বলছি। যে বন্ধুরা এখন আমার সোনামণিকে স্নান টান করিয়ে দিল দিদিয়া, ফ্রেশ করে দিয়েছে। আর এই যে ওর মেশন ওকে জামাটা দিয়েছিল, তাই আজকে পরালাম। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা শুধু ডাগুর ফলের জামা পরে ডাগুর ফলই খাবো। দেখো বন্ধুরা, এখন আমার সোনা বলছে আজকে শুধু ড্রাগন ফলই খাবে, আর কিছু খাবে না। তুমি ড্রাগন ফল খাবে? আচ্ছা, পাপাকে বলবো আনতে। দেখো আমার সোনার মুখটা কেমন শুকিয়ে কি অবস্থা হয়েছে, এত শরীর খারাপ যে কি বলবো। রাতটা ভরে বমি করেছে। আর এই যে আরেকজন দেখো ভিডিও শুট করতে করতে এখন দেখো খাওয়া শুরু করে দিয়েছে বাটিতে করে। দেখো অবস্থা, চুলের অবস্থা দেখো। চলো বনুকে খাওয়া, তোকে খেতে দিইনি, বনুকে খাওয়াতে দিয়েছি, খাইয়ে দে। এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমার মেয়ে অনেক ফুল তুলেছে সকালবেলা। আমি ওকে প্রত্যেকদিন বকাবকি করি যে তুই আর আগের মতো ফুল তুলিস না। তাই আমার মেয়ে সকালবেলা উঠে পড়তে গেছিলো, পড়ে এসে কত ফুল তুলেছে দেখো। নয়নতারা ফুল আর হচ্ছে জবা ফুল। দেখো, সকলে একবার প্রণাম করে নাও আমার ঠাকুরের চরণে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি মাথাটা আশ্রিয়ে নেব। চুল টুল আশ্রাইনি, শুধু এইটা গামছাটা বেঁধেই সিঁদুরটা পরেছি। চলো এবার চেঞ্জ করে নিই গামছাটা, আর চুলটা আশ্রিয়ে সুন্দর করে মাথাটা আশ্রিয়ে একটা টিপ পরে নিই। আর ওই দেখো মেয়ে ঘুমিয়ে রয়েছে ওই পাশে। চলো বন্ধুরা, এই যে বন্ধুরা পুজো দিয়ে রেডি হয়ে নিলাম, সিঁদুর টিঁদুর পরে টিপ টিপ পরে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া করবো। কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখায়। আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে, শুধু আমারই খাওয়া বাকি আছে। আর মামা পাপা তো এখনও কাজের থেকে আসেনি, যার কারণে ওনারও খাওয়া হয়নি। দেখেছো আমার মেয়ে ভাতই খায়নি, ভাত মেখে ইয়ে করে রেখে দিয়েছে। চলো তোমাদেরকে দেখায়। করেছি টক ডাল আম দিয়ে, নতুন সিজনে আম। এবছরে প্রথমবার আমরা আম দিয়ে টক ডাল খেলাম, মানে খাবো আর কি। আর এখানটায় করেছি পাবদা মাছের ঝোল। আর এই দেখো আমার মেয়ে ভাত না খেয়ে রেখে দিয়েছে, আর আমাকে বলেছে খাওয়া হয়ে গেছে মাম্মা আমার ভাত। শুধু মিথ্যে কথা বলে, বলে কি ভাত খাওয়া হয়ে গেছে মাম্মা আমার, আর না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর বলছে ভাত খাওয়া হয়ে গেছে। এত মিথ্যে কথা যে বলে, শুধু ভাত খেতে চায় না, মানে শুধু ফাস্টফুড খাবার উল্টো পাল্টা খাবার দাও, খুব ভালো ওদের কাছে, কিন্তু ভাত খেতে চায় না ওরা। চলো খেয়ে নিই তাহলে, পরে কথা বলছি। বন্ধুরা জানো তো কেবলমাত্র ঘটনা, আমরা বসেছিলাম সন্ধ্যা দিয়েছি সবে। এই দেখো সারাদিন আর তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি, তাই এই যে সন্ধ্যা দিয়ে সবে বসেছি। আমার সোনামণি ঘুম থেকে উঠেছে, কি বলবো তোমাদেরকে, সঙ্গে সঙ্গে আমার সোনা বমি টমি করে একাকার করলো। কেবলমাত্র পরিষ্কার করলাম, সোনাটা খুব শরীর খারাপ। চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখেছো চোখ মুখের কি অবস্থা দেখো, এই দেখো ঠোঁটটা ফেটে কি অবস্থা হয়েছে। এই দেখো জ্বর ঠোসা হয়েছিল রাত্রেবেলার, পুরো কালো হয়ে গেছে এখান দিয়ে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে তো অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। তো যাই হোক, এখন এই দেখো মাম্মাম গেছিলো ডাক্তার কাছে, চোখের ড্রপ, মানে চোখে জানি না চোখ উঠেছে কিনা, ওরকম লাগছে, চোখ দিয়ে শুধু ক্যাতরাচ্ছে। তারপরে তোমার হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ঠোঁটে এখানে ঘা হয়ে গেছে, তাই আবার মলম আনতে গেছিলো। কালকে তো এক গাদা ওষুধ নিয়ে এসছে, তোমাদেরকে দেখানো হয়নি, একটু পরে দেখাচ্ছি। আর এই যে ওরা বাজার থেকে আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসছে, তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। ও আর একটা জিনিস দেখো, দেখো আমি আজকে নেল এক্সটেনশন করিয়েছি। তা কেমন হয়েছে তোমরা জানিও, অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে মামা মামি একটু দেখাবো বন্ধুদেরকে। দেখো নিজের হাতে করেছি, খুব সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই দেখো তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিই চিকেন ললিপপগুলো।
চলো তাহলে খেয়ে নিক সবাই, পরে কথা বলবো। ওষুধগুলো দেখায়, এই দেখো আমার ছোট মামামের 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে জ্বর রাত্রেবেলা। আর তার থেকেও বড় কথা, আমার মেয়ে সারা দিনে প্রায় 3-4 বার বমি করেছে, রাত্রেবেলায় প্রায় 5-6 বার বমি করেছে, মানে একটু আমাকে ঘুমাতে দেয়নি। 2 দিন আমার মেয়ে এতটা কষ্ট পাচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এটা কিন্তু তৃষ্ণা নয়, তিধার কথা বলছি। আর এই যে তিধার চোখ উঠেছিল, এই দেখো এটা হচ্ছে চোখের ড্রপ, চোখে দিতে হবে এটা দিয়ে যাই হোক একটু ভালো আছে এখন। আর এই যে নাক বন্ধ হয়ে যাচ্ছিল বলে নাকের ড্রপও এনে দিয়েছে ওর পাপা। দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ, 1, 2, 3, 4টে ওষুধ, আর এদিকে নাকের ড্রপ আর চোখের ড্রপ দিয়ে দেখতেই পাচ্ছ কতগুলো ওষুধ নিয়ে এসেছি। কি বলবো, এখন মেয়েটা একটু সুস্থ আছে। 2 দিন একভাবে আমাকে একটু ঘুমাতে দেয়নি, প্রচণ্ড মেয়েটা মানে কি বলবো এত কষ্ট পেয়েছে, রাত ভরে দাপাদাপি করেছে, এত কষ্ট পেয়েছে। বমি যেমন সমানে, নাক বন্ধ হয়ে যাওয়া, এদিকে চোখ ওঠা, জ্বর, মানে চারিদিকে ঘিরে ধরেছে ওকে শরীর খারাপে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম ওষুধগুলো দেখাবো, তাই দেখিয়ে দিলাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে।